ঘর সাজাতে সব সময় আমি অনেক বেশি পছন্দ করি, তবে সেজন্য যে সব সময় দামি জিনিস ব্যবহার করতে হবে এমনটা নয়। এই যে মাত্র ৮০ টাকার জিনিস দিয়ে এত সুন্দরভাবে ঘর সাজাতে পারবো আর ঘরটা এত সুন্দরভাবে ফুটে উঠবে আমি চিন্তাও করিনি। বৃক্ষমেলায় গিয়ে গাছপালা কেনাকাটার পাশাপাশি ঘর সাজানো এবং মাটির হাঁড়ি পাতিল কি কি কিনলাম সব কিছুই এই ব্লগে দেখিয়ে দিব। আর আমার ব্যবহৃত মাটির হাঁড়ি পাতিলগুলো কিভাবে যত্ন করি সেটাও কিন্তু বলে দিব। নতুন কেনা জিনিস দিয়ে পুরো ডাইনিং এরিয়াটা নতুনভাবে সাজিয়ে নিয়েছি আর গাছগুলোও কিন্তু লাগিয়ে নিয়েছি। এটা ছিল শনিবারে সকালবেলার ব্লগ। এই যে সকালে রুটি বানাবো সেজন্য চালের গুঁড়া বের করে নিয়েছি। এগুলো আমার মা আবার গ্রাম থেকে পাঠিয়ে দিয়েছে। ঈদের দিন ছিল, আগের বছরে সেগুলো শেষ হয়ে গিয়েছে, তবে জটপট আবারও পাঠিয়ে দিয়েছে অনেকগুলো। সেই চালের গুঁড়া দিয়ে আজকে রুটি বানিয়ে নিব। তবে এই চালের গুঁড়ার রুটি খেতে আমরা অনেক পছন্দ করি, কিন্তু বানাতে আমার কাছে একটু ঝামেলা মনে হয়। এই যে অনেকক্ষণ সময় নিয়ে ভালো করে মথে নিতে হয়, না হলে চালের গুঁড়ার এই রুটিগুলো পাশটা একটু পেটে যায়। আর রুটির যদি সাইড এভাবে পেটে যায় আমার কাছে একেবারে ভালো লাগে না। সেজন্য একটু ভালো করে সময় নিয়ে রুটিগুলো বানিয়ে নিচ্ছি। আমার কাছে মনে হয় এই রুটিটা কেন জানি আমার হাতে পারফেক্ট হয় না। আপনারা যারা দেখা শুরু করছেন মনে করে একটা লাইক দিয়ে দিবেন যারা ভুলে গেছেন, আর যারা দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আমার ভিডিওর কোথায় কোন অংশে কেমন লেগেছে। আর এই তো রুটিগুলো বানিয়ে এখন আমি একে একে সেঁকে নিচ্ছি। এই রুটিগুলো সেঁকার সময় প্রত্যেকটা রুটি উঠিয়ে আবার তাওয়াটা ভালো করে মুছে নিতে হয়, এজন্য আমি পুরনো একটা তাওয়া বের করে নিয়েছি। তবে আজকের রুটিগুলো খুবই ফুলকো হচ্ছে মাশাল্লাহ। আর অনেকে বলেন না আমি এত রান্নাবান্না কেন করি, ওই যে শুক্রবারে হান্ডি বিফ রান্না করে নিয়েছি 2 কেজি পরিমাণ মাংস। সেখান থেকে কিছুটা মাংস নিয়ে একটু ঝোল দিয়ে গরম করে নিয়েছি, ওটা দিয়ে এখন সকালে আমাদের নাস্তা হয়ে যাবে। এভাবে একদিন রান্না করলে দেখা গেছে পরের দিনও খাওয়া হয়, এজন্য একটু বেশি করে রান্না করে নেই। এই তো আজকে চালের গুঁড়ার রুটি আর গরুর মাংসের ঝোল দিয়ে নাস্তা খাওয়া হয়ে গিয়েছে। আর এখানে কিছু মাটির হাঁড়ি পাতিল, ওই যে আমি যে শুক্রবারে রান্নাবান্না করেছি বা খাওয়া দাওয়া করার জন্য সব মাটির হাঁড়ি পাতিল বাটি বের করেছি, সেগুলো ধুয়ে পানি জড়াতে ডাইনিং টেবিলে রেখে দিয়েছি। এখন শুকিয়ে যাওয়ার পরে একটা টিস্যুর মধ্যে কিছুটা সরিষার তেল লাগিয়ে সবগুলো হাঁড়ি পাতিল আর বাটি মুছে নিচ্ছি। রান্নাঘরে ছিল এই কৌটাটা, সেটাও নিয়ে এসেছি। এভাবে সরিষার তেল মেখে রেখে দিলে ভালো থাকে, তবে সরিষার তেল মেখে না রাখলে বাটিগুলো কেন জানি একটু সাদা ওশ পড়ে যায়। আসলে শখ বলে কথা, একটু কষ্ট তো করতে হবে মাটির হাঁড়ি পাতিল ব্যবহার করলে, এভাবে একটু যত্ন নিতে হয়। তবে রান্নার পাতিলগুলো এখনও ওরকম হয়নি। যাই হোক, ওগুলো আমি ক্লিন করে সরিষার তেল মেখে রেখে দিয়েছি। এখানে এখন বের করছি মেলা থেকে কি কি কিনলাম। প্রথমে আমি ছোট ছোট জিনিসগুলো দেখাচ্ছি। এই যে কিউট একটা কলা গাছ নিয়েছি আর ছোট ছোট কিছু ফল সবজি নিয়েছি ফ্রিজে লাগানোর জন্য। এগুলো আজকে সাজিয়ে দেখাবো সব কিছু। আর আমার মেয়ে ওই যে লাইব্রেরি থেকে এই জিনিসগুলো নিয়েছে, ইরেজার কাটার, ওর কাজ হচ্ছে শুধু এগুলো কেনা, ওর কাছে খুবই ভালো লাগে। কিছু গাছ কেনা হয়েছে, সেগুলো একেবারে ছাদে লাগানো হয়েছে, তবে আপনাদের সাথে শেয়ার করব কিছুক্ষণ পরে। এখানে আমি সাদা দুটো টব নিয়েছি, এগুলোর মধ্যে ইনডোর প্ল্যান্ট লাগালে খুবই সুন্দর লাগে আমার কাছে। এগুলো খুবই ভালো মানের, অনেক শক্ত ছিল। আর এই যে ছিকাটা দেখছেন, এটা অনেক ছড়ালো একটা ছিকা, মাত্র 80 টাকা দিয়ে নিয়েছি। এটা দিয়ে আজকে ঘর সাজিয়ে দেখাবো। আর এই যে মাটির পাতিলটা মানে কড়াইটা নিয়েছি, এটার মধ্যে রান্না করা যাবে, খুবই কম দামে আমি পেয়েছি মেলাতে। এখন আমি সিকা এই ডাইনিং টেবিলের কর্নারে লাগিয়ে নিয়েছি, মানে একটা প্যারাক দিয়ে এভাবে ঝুলিয়ে নিয়েছি। তার মধ্যে মাটির একটা হাঁড়ি রেখে দিচ্ছি। হয়তো এরপরে এটার মধ্যে কোনো গাছ বা অন্য কিছু দিব বা অন্য জায়গায় নিয়ে যাব, তবে এখন এই কর্নারে লাগিয়ে নিচ্ছি। তবে এই সিকাটা দেওয়ার পরে, মাটির পাতিলটা দেওয়ার পরে আমার এই ডাইনিং টেবিলের পুরো এরিয়ার লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আসলে মাত্র 80 টাকার এই সিকা দিয়ে এত সুন্দরভাবে সাজাতে পারবো আমি চিন্তা করিনি। এই কর্নারে আমার পাখির বাসাটা দিয়ে দিচ্ছি। সব কিছু মিলিয়ে ডাইনিং এরিয়াটা একটু নতুনভাবে সাজিয়ে নিচ্ছি। আর এখানে একটা নতুন গাছ দিয়েছি ডাইনিং টেবিলে। এভাবে সিম্পল আর কম দামি জিনিস দিয়েও কিন্তু ঘর সাজালে অনেক বেশি সুন্দর হয়। আমার ডাইনিং এরিয়াটা কেমন হয়েছে এখন পুরো লুক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আসলে আমি অস্থির থাকি জিনিসগুলো কেনার পরে কতক্ষণে আমি সাজাবো, কতক্ষণে বের করব। আর এই তো এখন ফ্রিজের সাথে সবগুলো ম্যাগনেট লাগিয়ে দিচ্ছি। অনেক বেশি সুন্দর লাগছিল, যেহেতু আমাদের ফ্রিজের কালার সাদা, সেজন্য অনেক বেশি ভালো লাগছিল। ছোট্ট এই কলা গাছটা এত বেশি কিউট লাগছিল, এটা তো বারবার আমি ধরে ধরে দেখছিলাম। এটা জিদনির পছন্দের ছিল, তবে আনার পরে আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। যাই হোক, এভাবে আমি ঘর এবং ফ্রিজ সাজিয়ে নিয়েছি। আর এই যে দেখুন, এখানে একটা সুইজাল গাছ কেনা হয়েছে, আরও কিছু গাছ কেনা হয়েছে যেগুলো লাগানো হয়ে গিয়েছে। কিছু পেয়ারা গাছ, আমলা গাছ, তারপর সজনে গাছ, এগুলো এখন আমি আর আমার প্রিয় ভাবি মিলে সবগুলো গাছ লাগিয়ে নিয়েছি।
এটাই ছিল বৃক্ষমেলা থেকে কেনাকাটা গাছ এবং ঘর সাজানো আর মাটির পাতিল। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।